চারপাশ ঝোড় জঙ্গল। আমি সেই জঙ্গলের ভিতর দিয়ে বাইক চলা যখন আসতেছি, তখন আমার কানে একটা কান্দার আওয়াজ ভেসে আসলো। মনে হয় কোনো বাচ্চা কাঁদতেছে খুব আর্ত চিৎকারে। যখন আমি বাইকটা থামিয়ে সেই কান্দার আওয়াজ ফলো করতে করতে জঙ্গলের ভিতরে গেলাম, গিয়ে দেখতে পেলাম যে একটা ছোট কুটিরে বাড়ি। সেটা মাটির বাড়ি বলতেও চলে। সেই বাড়ির ভিতর থেকে কান্দার আওয়াজ ভেসে আসতেছে। আমি যখন সেই বাড়ির সামনে গেলাম, তখন বাড়িটা একদম অন্ধকার। আমার মোবাইলের লাইটে ফ্ল্যাশ চালিয়ে ভিতরে ঢুকে দেখেছে একটা বাচ্চা মেয়ে কাঁদতেছে। তখন আমি তাকে ডাক দিই, তখন কান্না অফ হয়ে যায়। যখনই তার মুখটা আমি এবং সে তার মুখটা ঘুরালো, দেখার পর আমার শরীরের লোভ এক নিমিষে হারিয়ে গেল। গাও ঠান্ডা হয়ে গেল। আমার নিঃশ্বাস প্রশ্বাস আর পারছে না এত ভয়ঙ্কর জিনিস দেখতে। এইটা দেখেই আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়েই আমার ঘাড়ে একটা কামড় দিয়ে জোরে জোরে হাসতে হাসতে বলল, আমি শিকার পেয়েছি। তখনই আমার শরীরের সমস্ত শক্তি শেষ। চেষ্টা করছি দৌড়তে, কিন্তু পারছি না। কোন সেই বাচ্চাকে আমি চ্যাঙ্গা দিয়ে দৌড়াতে শুরু করলাম জঙ্গলের ভিতরে। কিন্তু সেই বাচ্চাটা হাওয়ায় আকাশে উড়তে উড়তে আমার দিকে এগিয়ে আসতেছে, এবং চারপাশ এত দ্রুত বাতাস যা আমি কখনোই কল্পনা করতে পারিনি। চারপাশ জোর জঙ্গল দিয়ে ভয়ঙ্কর আর্ত চিৎকার আমার কানে ভেসে আসতেছে। আমি যতই দৌড়ই ততই মনে হয় ছেলেটা আমার কাছে আসলো। হঠাৎ করে সেই ছেলেটা আমার কাছে এসে দাঁড়িয়ে পড়ল, কোথায় যাও? তোমার মৃত্যু অবশ্যই হবে। এইটা বলেই আমাকে সেখানেই মেরে ফেলতে শুরু করলো। গলায় টিপে দিয়ে একদম আকাশে উড়িয়ে একটা আছাড় মারলো। আমি সেখানেই পড়ে গেলাম। তখন আমার সেন্সলেস হয়ে গেল। আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে, তখন দেখি যে একটা বাড়িতে আছি। বাড়িটা সেই জঙ্গলের পাশেই। তখন বাড়ির থেকে বের হয়ে দেখি একটা বৃদ্ধ আমাকে বলছে, তুমি সেখানে পড়েছিলে, সেই ভয়ঙ্কর বাড়িতে তুমি পড়েছিলে, তুমি সেখানে কেমনে কিভাবে গেলে? আমি তাকে সব ঘটনা খুলে বললাম। সে বলল, তুমি শেষ ব্যক্তি যে ফিরে এসেছো, নইলে তার হাতে যেখানে পড়েছে সে কখনোই ফেরেনি। তোমার ভাগ্য অনেক ভালো। তখন আমি সেই জঙ্গলে থেকে ফিরে আসি। তারপরে আমার জানা হয় নাই যে